গ্রামের সবাই রেডি, আমাদের আর কোন আপনার নাই, শুধু এই মন্দিরটা আমরা বলতে চাইছিলাম পূর্ব দক্ষিণ মানে পূর্ব দক্ষিণে গ্রাম একটা গ্রাম আছে, এই গ্রাম থেকে একটা রাস্তা আছে বৃষ্টিঘাত হলে দিকে যাওয়া মানে ফ্যামিলি হয়, বৃষ্টিঘাত হলে গাড়ি যাওয়া যায় না, হাইটটা যাওয়া যায় না, কাঁচা রাস্তা, তো আপনারা নিজের রাস্তা করে দিতেন আমাদেরকে একটু ভালো হয়। আমি একটু কথা বলি। অপু ভাই যে কথা বলছে এরপরে আমার কথা কিছু নাই। হ্যাঁ, যেভাবে হোক অপু ভাইয়ের এই কথা আমরা সবার উপস্থিতি শুধু আমি এলাকার এই সন্তান কত সুন্দরভাবে আলোচনাভাবে আমার জন্মগত হইতেই আমি মোটামুটি রাজনীতির সাথে তত একটা সম্পৃক্ত না, কিন্তু এলাকার স্বার্থের হিসাবে আমি জড়িত থাকি। তবে রাষ্ট্রপতি শহীদ জিয়া পরিবারের সাথে অপু ভাই সম্পূর্ণরূপে সম্পৃক্ত, এই কথাটা আমি আগেও শুনছি এবং আমরা গত তারিখটা আমার খেয়াল নাই, আমি হাসেন্দা এবং আমাদের রতন ভাই ওই পরিবারের 10 জনের একজন দাদা ছিল, দাদা যে আসবে সেটার জন্য প্রোগ্রামটা করছিল, সেখানে তারা সরকারের নেতৃত্বে তার বিচারি পিছনে বৈশা আলাপ আলোচনা, আরও যে বাজারে আমাদের এলাকার কর্ণধার তারা উপস্থিতি সবাই ছিল, সবাই হয়তো বা ছিল না। এখানে দাদার সেই পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কার্তিকপুর যেইভাবে কথাগুলি বলছে, আমি আমার বয়সে এই পর্যন্ত কোনো নেতা এবং কোনো সাল্লিশি দরবারে যাই আমি একটু গেছি, আমি এত সুন্দরভাবে, যেমন আপনাদের সাথে এই যে মায়েদের সাথে যেভাবে কথা বললো, বাবাদের সাথে যেভাবে কথা বললো, যে পরিবারের আমিও তো একজন পরিবার, এবং এখন আমার ভাই যেহেতু রামবতুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড আমাদের এখানে বাড়ি, তাহলে আপনাদের যে সুবিধার্থে যে দোয়াটা চেয়েছে, কারণ এখানে আরেকটা কথা হয়েছে, সেন্টারে যাইও অনেকের অনেক সময় ভোটটা চাইলে, যেমন ভাই যেহেতু আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নেত্রী, তার নেতৃত্বে শহীদ জিয়ার কর্ণধার সহধর্মিনী, তার নেতৃত্বে সে এই রাজনীতিটা পরিচালনা করতেছে, এবং আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টের তিনের সে ভবিষ্যৎ আমাদের সংসদ সদস্য হবে আশাবাদী আমি। সবাই সহযোগিতা কি আপনারা সকলে দোয়া এবং ভোট দিবেন না ভাই? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যারা আছি আমাদের এই অত্র এলাকায়, আমি ছোট থেকে যেটুকু দেখতেছি, আমাদের রামবতুর ইউনিয়ন তথা কার্তিকপুর 1 নং ওয়ার্ডে আমাদের কোনো রকমের হিংসাত্মকমূলক আমরা সনাতনমতীরা এখন পর্যন্ত কোনো আঘাত প্রতিঘাতে আমরা পড়িনি। আমাদের এলাকার এলাইট পার্সেন্ট যে বাজার আছে, এরোভিক ভাই আছে, আমাদের প্রাক্তন শিবল মেম্বার আছে, বা ওই মুক্তার ঢালি বা যে বাজার আমাদের এলাকার আছে, বা আমাদের অনেক দিনের পুরানো ওই বাকুয়ার ভাই আছে, আমার এই ছোটো ভাই, তারপর এই যে সে মুবারক মল্লিক আমাদের ওয়ার্ডের সেক্রেটারি, খুব শান্তিভাবে আমরা সম্মিলিতভাবে চলাফেরা করি, একজনের প্রতি একজন যদি কোনো রকমের সমস্যা হয় সবাই আমাদেরকে সহযোগিতা করে। তবে আমি ভাইয়ের প্রতি আর কোয়ার কিছু নাই, ভাই যেহেতু বলছে আপনাদের পরিবারের একজন, এইটাও কথা সত্য, আমি খুব শান্তি পাইছি আপনাদের হইয়া। সকলে কে কখন মরে যায় তা বলা যায় না, আল্লাহ সবাইকে আয়ুষ্মান করুক, দীর্ঘজীবী করুক। ভাই সাথে করে সুন্দরভাবে আমাদের অন্তত রামবতপুর ইউনিয়ন তথা ভেদরগঞ্জ উপজেলা 4টা ইউনিয়ন, তারপরে আমাদের 1 নং ওয়ার্ডে আমি মনে করি সম্পূর্ণরূপে প্রায় আমরা 75 হইতে 90% ভোট যেন আমরা বাইরে দিয়া জয় সনাতনমতী হিসাবে
আমি এখানে উপস্থিতি আমাদের যারা মুসলমান ইসলাম ধর্মের ভাই বেরাদরা আছে সবাই আমাদের সহযোগিতা করবেন। আমরা একটু শান্তিপ্রিয় লোক, আমার অনুরোধ আমরা যেন কোনো রকমের হয়রানিমূলক রতন বাইদারে দাদার কাছে আমি একদিন বলছি অহেতুক হয়রানিমূলক কোনো রকমের সমস্যায় যেন না পড়ি, এটার দিকে আপনাদের সবার কাছে আমার আশা এবং অনুরোধ। এই বলে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে 12ই ফেব্রুয়ারি 2026 না, হ্যাঁ 26 সালে আমরা যেন এই আমাদের কার্তিকপুর সেন্টারে ভোট দিতে যেতে পারি। আমাদের এই ভোটের বিনিময়ে আমি মনে করি আমাদের 1 নং ওয়ার্ডে আমাদের এই পালপাড়া আছে, বাড়ির সম্প্রদায়, দাস সম্প্রদায়, ওখানে নব সম্প্রদায় আছে, আমরা এখানে কয়টা ঘর আছি, আমরা ভাইয়ের মাধ্যমে যেন কিছু চা সিগারেট বিড়ির এরকম একটা ব্যবস্থা থাকে নির্বাচনের প্রসঙ্গে। এই ব্যাপারটাও আমার পক্ষে থেকে দরকার হয়, আমার মুক্তার ভাই আছে বা যে আমার ভাইরা আছে, আমরা দরকার হয় অর্থ দিয়ে। এই কিছুক্ষণ আগে আমার ছোট ভাই কাজল আলদার ওই ভাইয়ের মাধ্যমে কথা বললো যে জানি না প্রোগ্রাম, আমিও জানাইতে পারি না, ও ঢাকা থাকে, আমরা ওইভাবে সেটা দেখবো। দাদা এই ব্যাপারে আপনি যদি চিন্তা না করেন তাইলে আরো ভালো, যে বাজারা আছে এই দাদার মাধ্যমে আমরা সেটা করি, দাদার মাধ্যমে। তবে আমার একটু অনুরোধ, যেহেতু আমার এই মেয়ে সম্পর্ক আমাদের রাধাকৃষ্ণ এটা সার্বজনীন, এটা বাড়ির ব্যক্তিগত না, আমরা এই অর্থ কালেকশন করে ঠরে আমরা এখানে অর্থনৈতিক একটু 26,000 গভর্নমেন্ট দিয়েছিল আমাকে এর আগে 2-3টা টিয়ার হয়েছিল, ছোট মানে যেমন আর কি ওই যেরকম পাইছি তা দিছি। তবে একটু এটার দিকে যেহেতু আমার মেয়েরা সবাই এটা দাবি করছে, দাদা এটা ব্যক্তিগত, আমি এই দাবিও করতাম না, যেহেতু আল্লাহর নামের প্রতি এই জন্য দাবি করবেন, কেউ অসন্তুষ্ট হবেন না। এই বলে আপনার সাফল্য জিন্দিগি চিন্তা করে আয়ুষ্মান হোক, আল্লাহ শান্তির প্রয়োগ করুক, আপনার মনে আশা পূরণ করুক, আমরা আপনার এই কাঁধে কাঁধ মিলে আমরা ভোটটা যাতে দিতে পারি এডুকের জন্য আমাদের জন্য সুব্যবস্থা হয় এলাকায়, এটা আমি আশাবাদী। এই বলে আমার কথা শেষ করি। আদাব ভাই কেমন আছেন সবাই? শিমুল ভাই আমরা এলাকার মুরব্বী কাকা এলাকার মুরব্বী পালপাড়া তো সব লিডাররা যায়, এই এলাকা তো খুব কম আসে। প্রচুর দিন আগে সবাই এলাকা কেমন আছেন? ভালো আছেন? আপনারা বসেন বসেন বসেন। বৌদি আমি ছোট ভালো আছো? আমি সবাই একটু ফুল দেই, দিব এক করবে না না দাদাই বাড়ির লোক
সবাইকে একটু ফুল দিয়ে দিলাম, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা আর এটা বৈশাল মালা দুটো আছে না এখানে জানি তো আরে ভাই ভাই আপনারা তো আমার একটু ভালো না টাকা দাদা ভালো আছে আমি আমি তো তুমি আমার ইয়াতে হোয়াটসঅ্যাপে দাও। কই দাদা কই? দাদা এদিকে আসো। এই যে একজন গণ্যমান্য ব্যক্তি আর কি, পাঁচজনের লিডার ওই বাড়ির ভাই না, কিন্তু সাংগঠনিক কার্যক্রমে থাকে, সামাজিক কার্যক্রম সব থাকে। এবং আমাদের এই রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি আর এই ভাইবেটা এলে সেক্রেটারি সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা আপনারা জানেন যে আমি আপনাদের পরিবারের একজন। আমার বাড়ি কোথায় জানেন? বুঝলে জানেন? জানেন না? দাদা জানেন? সবাই জানে না আমার বাড়ি কই? গোসাঘাট না, বেদাগঞ্জ আছে, বেদাগঞ্জ আছে, আমার বাড়ি কিন্তু বেদেরগঞ্জ। 9 নম্বর বাড়ি কই? বেদেরগঞ্জ। আপনার পায়েতে জলপাইগুড়ির নাম শুনছেন? জোরালতলির নাম শুনছেন? মির্জাবাড়ির নাম শুনছেন? মির্জাবাড়ির নাম শুনছেন? আমি কিন্তু ওই মির্জাবাড়ি, আমার বাড়ি মির্জাবাড়ি, ওই গ্রাম আমাদের। এর জন্য দোয়া রাখবেন যাতে আমরা সবাই আমাদের পরিবারের মধ্যে শান্তিময় অবস্থা বিরাজ করে আসতে পারি, তাই না দাদা? কোনো হিংসা না থাকে, সে কোনো প্রতিহিংসার কোনো বিষয় না থাকে, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের কাছে আসি। সবাই আসলে সবাই ভোট চায়, আমি কিন্তু ভোট চাই না। আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। দোয়া হইলে ভোট অনেক কিছু হবে, দোয়া না থাকলে কিছু হবে না। ভোট দিতে গিয়েও মন ফিরে যায়, তাই না? বুথে গিয়ে যদি দোয়া না থাকে মানুষের, তাহলে বুথে গিয়েও ওখানে তো আপনি কি দাদা সত্য মিথ্যা, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনারা
আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে সারা জীবন আপনাদের সাথে রাখতে পারি। আমাদের একটা ফ্যামিলি সবাই মিলেমিশে থাকতে পারি। ঠিক আছে ভাই? দাদা, আপনারা জানেন না গত কয়েকদিন আগে আমাদের মুশারফ যেখানে আমাদের প্রায় 17,000 হিন্দু পরিবার গত সপ্তাহে আমরা বলছিলাম সবাই আসছিল, সব মন্দিরে প্রায় 7টা গোসাইয়ের 27টা মন্দিরের সবাই আসছিল। সেখানে 4টা মন্দিরের আমাদের চর 4টা মন্দিরের দাদাদের মধ্যে সমস্যা ছিল এবং সেটা প্রায় 40 বছরের সমস্যা। সেই সমস্যা আমরা বলছি আমার কাছে আসছে, আমি সবাইকে অনুরোধ করছি সবাই আমার পরিবার, কেন এই পরিবারের মধ্যে কোনো বিভেদ থাকবে থাকা ঠিক না। আমাদের পরিবারের মধ্যে একজনের মধ্যে আরেকজনের বিভেদ থাকা ঠিক না। সেই জন্য আমরা তখন দাদাদের অনুরোধ করলাম সবাই মিলে। যখন আমি অনুরোধ করলাম তখন দাদারা সবাই গ্রহণ করলো এবং সব দাদাদের ভুলে গেল। এটা কিন্তু 40 বছর যাবৎ তাদের এই এক মন্দিরের সাথে আরেক মন্দিরের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আজকে এখন সবার মধ্যে ভাই ভাই সম্পর্ক, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক। বুঝা গেল বৌদিরা? আমি আসলে এই কাজটা করার জন্য আসছি, এই পরিবারের মধ্যে যাতে কোনো বিভেদ না থাকে, সবার মধ্যে যাতে একটা আন্তরিকতা থাকে, একটা ভালোবাসার বন্ধন থাকে। আমরা একটা ভালোবাসার বন্ধন তৈরি করতে আসছি। আমরা কোনো রাজনীতিক আমার এটাই আমার রাজনীতি। কারণ যে আমার পরিবারের মধ্যে যত পরিবারের সদস্যরা যত এক থাকে তত পরিবার শান্তি থাকে না। কে কি বলে? পরিবারের সদস্যের মধ্যে যদি সবাই একসাথে মিলেমিশে থাকে পরিবারের মধ্যে শান্তি থাকে না অশান্তি থাকে? আর যদি বিভেদ থাকে তাহলে শান্তি থাকে না অশান্তি থাকে? আমি আসি আসলে আপনাদের পরিবারের সন্তান হিসাবে পরিবারগুলোর মধ্যে যাতে শান্তি বিরাজমান। এই জন্য ধরেন 4টা মন্দির 4টা গ্রাম, এই গত 40 বছরের তাদের মধ্যে ভিড় আছে। মুহূর্তের মধ্যে সবাইকে ভালোবেসে এই যে মালা বদল করলো, খোলাখুলি করলো, আজকে সবাই একটা ভালো লাগলো না শুনে আপনাদের? কি দাদা ভালো লাগলো না? আনন্দ লাগছে? কুতুবপুর চিনেন? বুড়িহাটে ওই মন্দিরের ওখানে 2টা মন্দির আছে, 2টা গ্রাম আছে। আমি জানতাম না যে আপনাদের মধ্যে এত সমস্যা। মানে ওইটা ছিল প্রথম প্রোগ্রাম। সকালবেলা গেছি এরকম আপনারা বসে ওখানে 4-500 আমার দাদা বৌদিরা হিন্দু পরিবার সবাই আসছে। তারা বললো ভাই ঘটনা এখানে তো এই সমস্যা, 2টা গ্রাম রাস্তার 2 পারে, এই পারে একটা গ্রাম, এই পারে একটা গ্রাম। 2 গ্রামের মধ্যে গত 30 বছর যাবত ওনাদের এক গ্রাম আরেক গ্রামের কোনো অনুষ্ঠানে যায় না, কোনো দাওয়াতে যায় না, পরিবারের সাথে কেউ কোনো কথা বলে না। মানে আমি অবাক হয়ে গেলাম যে এত বছর এইভাবে চলতে পারে। তারপরে আমি 2জনকে ডাকলাম, এইভাবে আমি দাঁড়াইলাম, ওনাদের 2 পরিবারে ডাকলাম, 2 দাদারে ডাকলাম, দেখে বললাম দাদা সবাই কি বলে শুনছে? কি বলে? সবাই বলে যে এই সমস্যাটা তারা সবাই কেউ চায় না। তো পরে 1 মিনিট, তারপরে সবাই মিলে আমি যখন বললাম যে এই সমস্যাটা কেউ চায় না, তবে সবাই হাততালি দিল। আমি বললাম কি চাইলো দেখলেন? পরে হেসে দিছে, 2 মুরব্বী হেসে দিছে। তারপরে আমি 2জনের বুকে জড়া ধরে ফুলের মালা টালা দিয়ে সবার বিরোধী হয়ে গেল। এর কিন্তু 30 বছর, এই যে কুতুবপুরের কথা বলছি, 2টা গ্রাম প্রায় 2700 পরিবার। আসলে আমি আসছি এই কাজটা করার জন্য, আমি ভোটের জন্য আসি না, আমি এমপি হওয়ার জন্য আসি না। বুঝা গেল দাদারা? আমি কিন্তু ভোটের জন্য আসি নাই, আপনাদের কাছে আসছি, আমি আমার পরিবারকে দেখতে আসছি। এই বাড়ি আমার পরিবার, এই গ্রাম আমার পরিবার, এই রামভদ্রপুর আমার পরিবার। আর আমি যেহেতু রামভদ্রপুরেরই ছেলে, তাহলে আমি আপনাদের পরিবার না নাকি? আমি আপনাদের কাছে আসি না, এই তো এখন আসছি। আমার পরিবারের যত কিছু আছে আপনারা সরাসরি আমার বাড়িতে যাবেন, যে কোনো বিষয়। আমি ওই যে পালপাড়ার দিন বলে আসছিলাম যে আপনাকে যে কোনো সমস্যা সরাসরি আপনারা আমার বাড়িতে আসবেন। আমার কেউ আসো, আমার খুব ভালো লাগে কেউ আসলে, অনেকে অনেক সমস্যা নিয়ে আসে, অনেক বিষয় নিয়ে আসে। সেই জন্য
আমরা একটা সুন্দর শান্তিময় শরীয়তপুর তৈরি করব। আসলে বিষয়টা এই জন্যই আমি আসা। তো আপনারা সবাই দোয়া করেন, আমার মায়েরা বোনেরা সবাই দোয়া করেন যাতে আমরা একটা সুন্দর শান্তিময়, যেখানে কোনো হিংসা থাকবে না, এরকম একটা পরিবেশ তৈরি করে আমরা একটা শরীয়তপুর তৈরি করতে পারি। সবাই দোয়া করবেন না? কি দিবেন আমার দোয়া? অবশ্যই। কি মা দিবেন? তো সবাই দোয়া করেন। আর সবাই এখানে আসলেন, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি পরিবারের প্রতি সবার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ঠিক আছে বোন, বধূ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করলাম। কথা বলবে, ওরা কিছু কথা বলবে। তবে আমরা আপনাদের সাথে কথা দিয়েছিলাম দাদাকে